ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ঘটনায় নিহত হয়েছেন বলে তেহরান থেকে জানানো হয়েছে। রোববার ভোররাতে তার শাহাদাতের খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘটনাটি ইরান জুড়ে গভীর শোক ও ক্ষোভের সঞ্চার করেছে। রাষ্ট্রীয় সূত্র জানায়, শনিবার সকালে তেহরানে অবস্থিত খামেনির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এ হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তার কন্যা, জামাতা, পুত্রবধূ ও এক নাতি নাতনি রয়েছেন বলেও জানানো হয়েছে। হামলার পরপরই রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয় এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। খামেনির শাহাদাতের ঘোষণা দেওয়ার পর এক বিবৃতিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায়, ইরান এক মহান নেতাকে হারিয়েছে। বিবৃতিতে বলা হয়, পবিত্রতা, দৃঢ় ঈমান, দূরদর্শিতা, সাহসিকতা এবং ঈশ্বরের পথে অবিচল প্রচেষ্টায় তিনি তার সময়ে অনবদ্য ছিলেন। তার নেতৃত্বে ইরানের রাজনৈতিক ও আদর্শিক কাঠামোকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছিল। IRGC আরও দাবি করে, মানবতার শত্রু ও সন্ত্রাসীদের হাতে তার শাহাদাত তার ন্যায়ের পথের প্রমাণ। বিবৃতিতে বলা হয়, ইসলাম ও ইরানের জন্য আত্মত্যাগ পরাজয় নয়, বরং লক্ষ্যপানে অগ্রসর হওয়ার প্রতীক। খামেনির মৃত্যু তার পথকে থামাতে পারবে না, বরং তার আদর্শ আর দৃঢ়তার সঙ্গে এগিয়ে নেওয়া হবে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই হামলার জন্য দায়ী করা হয়েছে। সেখানে বলা হয়, এই হামলা ধর্মীয়, নৈতিক ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি জাতির প্রতিশোধের হাত হত্যাকারীদের ছেড়ে দেবে না এবং আগ্রাসনের জবাব কঠোর ও নির্ণায়ক হবে। এদিকে তেহরান সহ বিভিন্ন শহরে শোক মিছিল ও সমাবেশ শুরু হয়েছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে শোক প্রকাশের পাশাপাশি হামলার নিন্দা জানাচ্ছেন। বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও শোকানুষ্ঠান আয়োজন করা হয়েছে। দেশ জুড়ে কয়েকদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। বিশ্লেষকেরা মনে করছেন, এই ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ইরান যদি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলে এবং পাল্টা পদক্ষেপ নেয়, তবে তা আঞ্চলিক সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে। আন্তর্জাতিক মহল ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার নেতৃত্বে ইরান আঞ্চলিক রাজনীতি, পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখে। তার মৃত্যু দেশের ক্ষমতার কাঠামো ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। IRGC তাদের বিবৃতির শেষাংশে জানায়, তারা শহীদ নেতার পথ শক্তভাবে অনুসরণ করবে এবং দেশের ভেতরে ও বাইরে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। পাশাপাশি তারা ঘোষণা করেছে, ইসলামী প্রজাতন্ত্রের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।